আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজ রোদের আলো দেখলাম। আম্মুর বাগান একদম অ্যামাজন হয়ে গিয়েছে, অ্যামাজন জঙ্গল। আর এই জঙ্গলে প্রচুর পরিমাণে পাখি এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের আনাগোনা। আজকে ঝলমলে রোদ উঠছে, খুব ভালো লাগছে। প্রকৃতির সাথে রোদটা খুব মিলে গেছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে আম পাকার একদম সময় এসে গেছে, লোকের অভাবে পারানো হয়নি। কাজের লোকের অনেক সংকট। কি সুন্দর আকাশ, ওই যে দেখা যাচ্ছে, ওই আম গাছটার দিকে তাকালে মনটা অনেক খারাপ হয়ে যায়। ওই বাসার লোকজন ওই ডালটা ভেঙে গাছটাকে নষ্ট করে দিয়েছে, পাখিদের বসবাস অযোগ্য করে দিয়েছে। এই যে, আর জাম গাছের জাম পাকার আগেই পাখিদের খাবার শুরু হয়ে গেছে। শহরের ভিতরে যদি এভাবে কেউ বাগান বাড়ি করতে চান, আমার মনে হয় খুবই ভালো হয়। অক্সিজেনের ঘাটতি হবে না, তারপরে টাটকা ফলমূল শাকসবজি খাওয়া যায়। এতে আশেপাশে যারা থাকে, পাড়া প্রতিবেশী চুরি করেও তো খেতে পারে নিয়ে। অবশ্য চোরও অনেক সৃষ্টি হয়। আমি আবার রোদ ভীষণ পছন্দ করি। বৃষ্টি আমার একদম খুবই যন্ত্রণাদায়ক। বৃষ্টি হলে আমার মন ভীষণ বৃষ্টির মতো খারাপ হয়ে যায়। অবশ্য আবার বৃষ্টির সময় দোয়া কবুল হয়। সারাক্ষণ মন চায় এই বাগানের দিকে তাকিয়ে থাকি, আর পাখিদের গান শুনি, পাখিদের দেখি, ভীষণ ভালো লাগে। প্রচুর পরিমাণে এখানে বক আসে, অন্য অন্য ধরনের পাখি আসে। আর এই যে জাম পাকা শুরু হয়ে গেছে, একদম কাঁচা থাকতেই জাম খাওয়া শুরু করে দিয়েছে। আমার বাবু সোনা বলে, থাক, পাখিরা তো রান্না করতে পারে না, তাই ওরা খাচ্ছে। তারপর আবার এখানে সব ধরনের ফলের গাছ আছে। এই যে আবার রেড লেডি দাঁড়িয়ে আছে। প্রচুর পরিমাণে পেঁপে গাছে পেঁপের ফল এসেছে। এই যে আবার রাস্তা থেকে রিক্সা যাচ্ছে, খুবই ভালো লাগে। বড় বড় কলা পাতা, এটা তরকারি খাওয়ার কলা, কাঁচা কলা, কত বড় বড় পাতা। যারা কলা পাতা রান্না করতে পারে তাদের জন্য খুবই সুসংবাদ। আমি মাঝে মাঝে কলা পাতার পিঠা তৈরি করি। আমার কাছে কলা পাতার পিঠা ভীষণ মজা, তেলের চেয়ে। মা বাবা আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি রান্না শিখেছি। কিন্তু মা বাবা দূরে থাকার কারণে আমার রান্না করা হয় না। বাবা মা আমার হাতের রান্না খেতে এত বেশি পছন্দ করে,